গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতির সংসার। আর আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও। এখন বাজে 6:30 কি 7টা এরকম হবে। তো দেখতেই পাচ্ছ সকালে চা করছি আমি আর ছেলে একটু খাবো বলে। ছেলেকে খাইয়ে দেয় স্কুল পাঠিয়ে দেবো, তারপরে তোমাদের একটা ভালো গল্প শোনাবো। ভালো লাগতেও পারে তোমাদের, না লাগতেও পারে, তবে দেখতে থেকো, ভালো লাগবে অবশ্যই। সকালের অনেকগুলো কাজ বাকি আছে, ওই যে দেখছো কাপড়গুলো পড়ে আছে, ওইগুলো কাচাকুচু করব, আর তার আগে রান্না চাপিয়ে দেবো। আজ অনেক কাজও আছে, তার সাথে তোমাদের সাথে গল্পও শেয়ার করার আছে। তো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মায়ের বাড়িতে। এই যে আমাদের গ্রামের বাড়ি, মাঠের রাস্তা ধরে ধরে যাচ্ছি, খুব ভালো লাগছিল রোদ্রের মধ্যে হাঁটতে। ছাতা ছিল না তো, ওই জন্য। তো ছেলে তো মামার সাথ পেয়ে মামার পিছু পিছু দৌড়ছিল। তো মামা কত ভালো, মামা কোলে নিয়েই ছুটলো। তো অবশেষে বাড়ি পৌঁছেছি, রেস্ট নিচ্ছি। আমার হাতে ফোন দেখে আমার মা বলছে যে খবরদার ভিডিও করবি না, আমি ভালো কাপড় চোপড় পরে নিই। তো তা হাসছিলাম আমি ওই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ চশমা, আগামীকাল তো পয়লা বৈশাখ ছিল, তো আমি ভিডিওটা পয়লা বৈশাখ উপলক্ষেই বানাচ্ছি। এই যে দেখছো আমার মায়ের চশমা ভেঙে গিয়েছে, প্রায় লুজ হয়ে গিয়েছে, যে চশমাটা চেঞ্জ করেনি। ওই নিয়েই ঘুরে বেড়াচ্ছে। অথচ আমার মা চাকরি করে, নিজের শখ আহ্লাদ কিচ্ছু করে না, শুধু আমাদের পেছনেই দিয়ে যায় সব কিছু, খরচ করে। আমাকে অনেক কিছু উপহার দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, তবুও যেন মায়েরা নাম পায় না। বিয়ে হওয়ার পরে না মায়েদেরকে খারাপ চোখেই দেখে সমাজ, সব কিছু মায়ের জন্যই হয়, তবুও সমাজ মাকে আর দেখতে পারে না। এই যে দেখছো মা আমাকে কত কিছু দিয়েছে, একটা প্রেসার কুকার দিয়েছে, শাড়ি দিয়েছে, আমার ছেলেকে জামা প্যান্ট দিয়েছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে এটাও শেয়ার করি যে একটা মানুষ নিজের শখ ব্যাস পূরণ করার জন্য কাজ করে, চাকরি করে, লোকের বাড়িতে খাটেও, কিন্তু শখ ব্যাস আর তার পূরণ হয় না, সব কিছু ছেলে মেয়েদের দিয়েই ফুরিয়ে দেয়। তা আমার মা হলো সেই মানুষ, আর নিজের জন্য কিচ্ছুটি করবে না, সব আমাদেরকে দেবে। আগে মানা করতাম, এখন আর মানা করি না। দেখ না, মায়েদের ইচ্ছাই করে ছেলে মেয়েকে সাজাতে গোজাতে গুছিয়ে রাখতে, ঘর গোছানোর মতো ছেলে মেয়েকেও গুছাতে মায়েদের মন চায়। তো এই যে দেখো কি সুন্দর একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি। আমার মায়েরও একটা ছোট্ট প্রেসার কুকার আছে, তো এটা দেখে আমারও ইচ্ছে, বলা হয়েছিল গল্প 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 করতে করতে, তো কিনে দিল এবার। আর বরের কাছে আর পয়লা বৈশাখে কিছু আবদার করিনি, যেহেতু মা দিয়েছে। বলেছিলাম এক জোড়া জুতোই দিও। বছরের প্রথম দিন জুতোই নিয়েছি। কেমন হয়েছে জানিও, হ্যাঁ। তো আমার তো খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখো এখন শাড়ি বের করছি। তো বন্ধুরা, আমার কিন্তু সুতির শাড়ি ভীষণ পছন্দ। আমি 1200, 1300, 1400, 1500 অত টাকা দামের শাড়ি নিতে পছন্দ করি না। ওই 500, 600 এর মধ্যে সুতির শাড়ি বেশি পছন্দ করি, যেটা আমি সবসময় পরতে পারবো। আর একটু ভালো শাড়ি নিলে না, ওই শোকেশেই নয় বাক্সেই ওর জায়গা হবে, আমার অঙ্গে আর ওর জায়গা হবে না। হয়তো বছরে কি মাসে একবার কি দুবার, এমনটা ছাড়া আর উঠবে না গায়ে, পরেই থাকবে। ওরকম শাড়ি অনেক আছে, ওই জন্য আমি এখন সুতির শাড়ি নিই, যেটা সবসময় আমি পরতে পারবো। আর সুতির শাড়ি আরামদায়কও। তো দেখানো কমপ্লিট, এই যে সব ঠিকঠাক জায়গায় তুলে রাখছি, পরের দিন থেকে ব্যবহার করব। ওই যে কয়েকদিন বাড়িতে ছিলাম না, ওর মধ্যে সব এই দিকের জিনিস ওইদিকে, ওই দিকের জিনিস ওইদিকে হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন আর গুছবো না, এই যে সব এলো পাথারি হয়ে পড়ে আছে, তো এগুলো পরে গোছাবো। শাড়িটা এখন এখানেই এভাবে থাক। দেখেছো কত শাড়ি ব্লাউজ সব ছিটিয়ে পড়ে আছে। ও হ্যাঁ, আর একটা জিনিসও তোমাদের বলা হয়নি, কয়েকদিন আগে আমার শাখা বেরিয়ে গিয়েছিল, তো আমি এক জোড়া শাখাও নিয়েছি। আর এই যে এগুলো দেখছো ঢোপ, সব
এগুলো আমার মাকে দিয়ে এসেছি ব্যবহার করার জন্য। অনেক আমাদের বাড়িতে 2-3টে কাঁঠাল গাছ, তো অনেক প্রচুর পাতা টাতা পড়ে, সেগুলো ফেলার সুবিধা হবে ওই জন্য। আর এই যে আমার শাখা জোড়া, কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন। তো বিকেলবেলায় ছাদে উঠে পড়েছি, এই গাছগুলো জল দেব। এই যে আমার গাছ, আমার ছেলে জল দেয় প্রত্যেক দিন, আরও খুব ভালোবাসে এইসব করতে, আমিও বাধা দিই না। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা, গুড বাই।